যার কারণে আমরা খেলাধুলা করতে পারি না। আর এই যে একতলা ভবন এটা দুতলা করে, যার কারণে আমাদের ক্লাস করতে কোনো সমস্যা হবে না। 1, 2, 3 এসবের কিছু হবে না, যার কারণে আমরা ভালো মতন ক্লাস করতে পারবো। মাঠ ভরে গেলে আমরা খেলতে পারি না। আর এই একতলা শিক্ষক 125 নং পূর্বখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের বিদ্যালয়টি অতি পুরাতন, 1935 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে আমাদের নদী তীরবর্তী বিদ্যালয় হওয়ার কারণে এখানে প্রতিনিয়ত আমাদের মাসে কমপক্ষে 2 বার পানিতে এইভাবে তলিয়ে যায়। আমাদের যে সমাবেশ ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন সমাবেশ করতে আমাদের খুবই অসুবিধা হয়। এখানে এই গ্রামটিতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 3-4 হাজারের বেশি লোকের বসবাস এখানে। তাই এই পানিতে পরিপূর্ণ থাকার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে এবং শ্রেণী কার্যক্রম এবং জোয়ারের সময় শ্রেণীর কক্ষে পানিতে ভরে যায়, যার ফলে আমাদের পাঠদান করতে খুবই অসুবিধা হয়। আমরা এই নিয়ে খুবই একটা অসুবিধার মধ্যে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, যাতে আমাদের এখানে সাইক্লোন শেল্টার হয় এবং আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট যাতে ভবন হয় এবং আমাদের নদী তীরবর্তী পাইলিং এবং মাঠ ভরাট যাতে হয়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করি। একটা ভেরিবাদের প্রক্রিয়া বর্তমান চলতেছে, তাই এখানে জোয়ার আসলেই পানির প্লাবতে হয়। তাই এখানে একটা 1999 সালে একতলাটা ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর কোনো ভবনের কোনো পরিকল্পনা হয় নাই। তাই এখানে প্রতি মাসে পানিতে এই 2 বার করে যে পানি ওঠে, সেখানে ছেলেমেয়েদের একটা আতঙ্ক হয়। তাই এখানে একটা তেতলা ভবনের প্রয়োজনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার তাই উপজেলা প্রকৌশলীর কাছে সবিনয় অনুরোধ করি যাতে একটা তেতলা ভবনের ব্যবস্থা গ্রহণ করে।